আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা ডক্টর ইউনূস সাহেবকে জানান দিতে চাই 15 নভেম্বরে পীর সাহেব মধুপুরীর ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আশিক রাসূলরা শরৎ উদ্যানে জমায়েত হয়ে আমরা যমুনার ওই প্রধান উপদেষ্টার কাছে জানান দিতে চাই নির্বাচনের আগেই, নির্বাচন দেওয়ার আগেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবি আদায়ের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিতে আমরা রাজি আছি। এ দাবি আদায়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি, কারণ এটা আমাদের ঈমান। কোন মুখ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন? নবী যদি প্রশ্ন করে আমার খতমে নবুয়ত নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী টানা হিজরা করলো, উম্মত তুমি কি করছো? প্রতিবাদটাও করতে পারো নাই। নবীর শাফায়াতের আশায়, নবীর শাফায়াতের আশায় খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য আমাদের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিতে, জীবন দিতে, শাহাদাত বরণ করতে তোমরা কারা কারা তৈরি আছো? একটা লাফ দিয়ে দাঁড়ায় যাও। আমার আল্লাহ কিন্তু চাকরা দিল। কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের কাদিয়ানী কাদিয়ানী সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। তোমরা আওয়াজ উঠাইতে থাকো কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের। তোমরা দেওয়ালিকা লিখার মাধ্যমে একথা প্রচার করো কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের। তোমরা ফেস্টুন টানানোর মাধ্যমে একথা প্রচার করো কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমাদের নবী শেষ নবী, আল্লাহর কোরআন বলছে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী বলছে। অতএব যদি যারা নিজেকে নবী দাবি করবে ওই ভণ্ড নবুয়তের দাবিদার ওই কাদিয়ানীদেরকে আমরা মুসলমান হিসেবে দেখতে চাই না। ওরা বাংলাদেশে থাকবে, হিন্দু যেমন আছে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, বৌদ্ধ যেমন আছে ওরা ধর্ম পালন করে, ওদের ধর্ম ওরা পালন করবে। কাদিয়ানীরা থাকবে, আমাদের কোনো বাধা নাই। তবে বাধা এক জায়গায়, ওরা মুসলমান নাম নিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলা ঠিক কিনা? বাংলাদেশে থাকতে হয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?